দেখো মিশ্রণের আমরা পার্ট 2 ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি। পার্ট 1 আমাদের কমপ্লিট, এবার আমরা পার্ট 2 করব। ঠিক আছে, বেশি অঙ্ক নেই পার্ট 2 এ, 2 থেকে 3টা ক্লাস হবে। ঠিক আছে, আসা যাক প্রথম অঙ্কে। দেখো কি বলেছে 1 নম্বর অঙ্ক, বলছে এ ও বি দুই প্রকার সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত 5:7 এবং 7:11। সমপরিমাণ এই দুটো ধাতু গলিয়ে একটি তৃতীয় ধাতু সি গঠন করা হলো, সি এ সোনা এবং তামার অনুপাত কত হবে? মানে বলতে চেয়েছে দুটো ধাতু আছে, এটা এ ধাতু ধরো, এখানে সোনা আছে, এখানে সোনা আছে আর তামা আছে। কি অনুপাতে আছে প্রথম ধাতুতে সোনার তামা? 5:7। তার মানে যদি 5 ইউনিট সোনা থাকে তবে 7 ইউনিট তামা আছে। একই রকম আর একটা ধাতু আছে, এটাও সোনার তামা দিয়ে তৈরি, এটাও সোনার তামা দিয়ে তৈরি। এখানে সোনা এবং তামা কি অনুপাতে আছে? 7:11, 7:11 এই অনুপাতে আছে। বলছে এই দুটোকে গলিয়ে একটা তৃতীয় ধাতু, মানে এটাকেও সমপরিমাণ, এটাকেও নিলাম, এটাকেও নিলাম। কতটা নিব? এটা যদি 100 কেজি নিই এটাও 100 নিব, এটা 500 নিলে এটাও 500 নিব। সমপরিমাণ নিয়ে দুটোকে গলিয়ে দিলাম, গলিয়ে আমি একটা নতুন ধাতু সি বানালাম। তো দেখো তো এই যে সি ধাতু যেটা বানাচ্ছি এটাও তো সোনার তামা দিয়ে তৈরি হবে, কারণ আলটিমেট যে দুটোকে গলিয়েছি ওখানে সোনার তামাই ছিল। তাহলে এই যে সি ধাতুটা বানালাম সোনার তামা দিয়ে, এই দুটোকে গলিয়ে, এটাকে গলিয়ে দিয়েছি, এটাকেও গলিয়ে দিয়ে আমি একটা নতুন ধাতু বানালাম সি, এটাও সোনার তামার তৈরি। বলেছে এই ধাতুতে সোনার তামার অনুপাতটা কত হবে আমাকে এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আসা যাক অঙ্কে। কোশ্চেন বোঝা গেছে, এই হচ্ছে কোশ্চেন। দেখো বলছে, দেখো তো প্রথম এ পাত্রে বা এ ধাতুতে সোনার তামা কতটা অনুপাতে ছিল? সোনার তামা ছিল 5:7। বি পাত্রে, বি ধাতুতে ছিল হচ্ছে 7:11। বলেছে সমপরিমাণ, আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে করেছি, আবার বলে দিচ্ছি স্যার সমপরিমাণ নিয়েছি, তার মানে এটা যদি 500 কেজি নিই এটাও 500 কেজি নিয়েছি। তাহলে কিন্তু এখানে দেখো তো কি আছে, এটা যদি 5 নিয়ে থাকি সোনা, তাহলে তামা নিয়েছি 7। এ ধাতুতে সোনা যদি 5 কেজি থাকে তাহলে তামা আছে 7, তার মানে 7 আর 5 টোটাল 12। তাহলে এটা 12 কেজি আছে হিসাব মতো, এই অনুপাতে থাকলে 12 কেজি আছে। তাহলে বিটা দেখো তো, বি ধাতুতে সোনা আছে 7 কেজি, তামা আছে 11 কেজি, তার মানে টোটালে কত আছে? টোটালে 7 আর 11 18 কেজি আছে। কিন্তু কোশ্চেন তো তা বলেনি, কোশ্চেন বলেছে সমপরিমাণ। তাহলে একটা 12 একটা 18 তা করা যাবে না, দুটোকেই একই নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে এই একই আনতে গেলে আমরা অনুপাত সমানুপাতে শিখেছিলাম কি করব, এই দুটোর যোগফল দিয়ে একে গুণ আর এই দুটোর যোগফল দিয়ে উপরেরটাকে গুণ, এটাই করব। তুমি লসাগুও বের করতে পারো, তুমি মনে করলে স্যার 12 আর 18 লসাগু, 12 18 লসাগু 36, তাহলে এটা 12 দেওয়া আছে, তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাকে 18 দেওয়া আছে, 36 মানে 2 দিয়ে গুণ করছি। আমি অত লসাগুতে গেলাম না, একদম পাতি, আমি এই দুটোর যোগফল 12, এদের যোগফল দিয়ে নিচেরটাকে গুণ আর নিচের যোগফলটা দিয়ে ওপরেরটাকে গুণ। তাহলে দেখো তো 7 5 12, তাহলে আমি নিচেরটাকে করে দিলাম 12 দিয়ে গুণ, আর 7 11 18, 18 দিয়ে করে দিলাম ওপরেরটাকে গুণ। দেখো 6 দিয়ে কেটে যাবে, 3 আর 2, আলটিমেট লসাগুটা চলে এসেছে 3 আর 2। এবার 3 দিয়ে গুণ করে দেব এই দুটোকে, 2 দিয়ে গুণ করে দেব এই দুটোকে, তাহলে আমার এখানে একটা নতুন অনুপাত পেয়ে যাব না? তাহলে এ ধাতুর সোনা কতটা আছে? 5 ছিল, 3 দিয়ে 5কে গুণ করলাম 15 হয়ে গেল অনুপাত। বি ধাতুতে 7 ছিল, 3 দিয়ে গুণ করছি, 3 7 21 হয়ে গেল। তাহলে 15:21, কারণ অনুপাত সমানুপাতে যে কোনো অনুপাতকে গুণ করা যায় যে কোনো সংখ্যা দিয়ে। আমি 3 দিয়ে করলাম আমার অঙ্কটা মেলানোর জন্য, পরিমাণটাকে মেলানোর জন্য। দেখো বি ধাতুতে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে,
তাহলে 2 দিয়ে 7কে গুণ করলাম 14 হয়ে গেল, 2 দিয়ে 11কে গুণ করলাম 22 হয়ে গেল। ঠিক আছে, 2 দিয়ে 7কে গুণ করলাম 14 হলো, 2 দিয়ে 11কে গুণ করলাম 22 হলো। এবার দেখো তো স্যার সবগুলো মিলে গেছে না? দেখো তো এই যে এ ধাতুটা এখানে সোনা আছে 15, তামা আছে 21, তার মানে টোটাল 15 আর 21 36 আছে। একই রকম ভাবে বি ধাতুতে সোনা আছে 14, তামা আছে 22, তাহলে টোটালে 36 আছে। তাহলে টোটালটা আমার মিলে গেছে, যেটা বলেছিল সমপরিমাণ। তাহলে এবার এ ধাতুটাও হয়ে গেছে 36, বি ধাতুটাও হয়ে গেছে 36, আমার মিলে গেল। তাহলে কি করব? দেখো এ ধাতুতে সোনা ছিল 15, বি ধাতুতে সোনা ছিল 14, এই দুটোকে গলিয়ে নিয়ে সি ধাতু বানিয়েছি। তাহলে এখানে সোনা কত হবে? 15 আর 14 29। একই রকম ভাবে এ ধাতুতে তামা ছিল 21, বি ধাতুতে তামা ছিল 22, এই দুটোকে গলিয়ে সি ধাতু বানিয়েছি। তাহলে কত হবে? 2 1 3, 2 2 4। তাহলে আমার অনুপাত কত হবে? 29:43। অপশন নাম্বার এ 29:43। ঠিক আছে, অপশন এ 29:43। চলে আসি পরের অঙ্কে, কোশ্চেন নাম্বার 2। কিছু করিনি, একদম সোজা জিনিস। দুটো অনুপাত দেওয়া আছে, এদের যোগফল দিয়ে নিচে গুণ, নিচেরটার যোগফল দিয়ে ওপরে গুণ, গুণ করে দিলাম, আলটিমেট একটা ফাইনাল রেজাল্ট পেলাম। এটা যোগ, এটা যোগ হয়ে গেল আমার যেটা অ্যান্সার চেয়েছে। ঠিক আছে, দেখো 2 নাম্বার কি বলেছে। বলছে 3টি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:3, 3:7 এবং 4:11। যদি 3টি পাত্রকে মিশ্রিত করে দেওয়া হয় তবে নতুন পাত্রে দুধ জল অনুপাত কত হবে? 3টা পাত্র দেওয়া আছে, আগেরটা দুটো ছিল, দুটোকে মিশিয়ে 3 নাম্বার পাত্রে ঢালছিলাম। এবার 3টা দেওয়া আছে, 3টাকে মিশিয়ে 4 নম্বরে ঢালবো। একই অঙ্ক, ঠিক আগেরটার মতো অঙ্ক। এ পাত্রে দুধ জল অনুপাত কত ছিল? লিখে দিলাম। আচ্ছা একটু বড় করে লিখি, দুধ আর হচ্ছে জল। দেখো এ পাত্রে দুধ জল অনুপাত কত ছিল? 2:3। বি পাত্রে কত ছিল? 3:7। সি পাত্রে কত ছিল? 4:11। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 3টাকেই সমান করা। তো স্যার কোথায় সমান? আগেরটাতে সমপরিমাণ বলা ছিল, এখানে তো বলা নেই। স্যার অঙ্কে সমপরিমাণ বলা থাকুক আর নাই থাকুক, আমাকে অনুপাতকে সমান করতেই হবে, না হলে অঙ্ক হবে না। ঠিক আছে, সমপরিমাণ বলা থাকলেও করতে হবে, না বলা থাকলেও আমরা সমপরিমাণ করে নেব। তাহলে যদি করতে হয় স্যার দেখো তো আগেরটার সুবিধা কি ছিল? দুটো ছিল বলে আমি ওপরের যোগফল দিয়ে নিচে গুণ, নিচের যোগফল দিয়ে ওপরে গুণ করে দিচ্ছিলাম। কিন্তু এখানে 3টা আছে, তাহলে তার করা যাবে না। তখন করব কি? আমাকে লসাগুটা বের করতেই হবে। কার স্যার লসাগু বের করবো? দেখো তো 2 আর 3 যোগ করলাম 5 ইউনিট। প্রথম যে এ পাত্রটা, এখানে দুধ আছে 2 লিটার, জল আছে 3 লিটার, তাহলে টোটালে 5 আছে। বি পাত্রে 3 আর 7 টোটালে 10। সি পাত্রে 4 আর 11 টোটালে 15। তার মানে এটাতে যদি টোটাল এ পাত্রে যদি 5 থাকে, বি পাত্রে 10, সি পাত্রে 15 আছে। ঠিক আছে, আমাকে এই 5, 10 আর 15 লসাগু বের করতে হবে। 5, 10, 15 লসাগু বের করতে হবে। দেখো লসাগু বের করব কার? লসাগু বের করে দিই 5, 10 আর 15। 5, 10, 15 লসাগু কত হবে স্যার? 30 হবে। বের করে নিবে 5, 10, 15 লসাগু 30। তাহলে আলটিমেট আমার এই 3টাকেই 30 বানাতে হবে। লসাগু 30 বেরালো, আমাকে এই 3টাকেই 30 বানাতে হবে। তাহলে বানাই 30, এটা মুছে দিই। দেখো কত 5 ছিল, 2 3 5 ছিল। যদি আমাকে 30 বানাতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 2 আর 3 5, আমাকে 30 বানাবো, তাহলে আমি 6 দিয়ে গুণ। 3 আর 7 10, আমি 30 বানাবো, তাহলে 3 দিয়ে গুণ। 4 আর 11 15, 30 বানাবো, 2 দিয়ে গুণ। তাহলে আমার দেখো তো নতুন অনুপাত পেয়ে যাব না? তাহলে এর নতুন অনুপাত কত হলো? 6 দিয়ে গুণ করে দিই, 6 2 12 অনুপাত 3 6 18। বি এর নতুন অনুপাত কত হলো? 3 3 9, 3 3 9 অনুপাত 3 7 21।
সি এর নতুন অনুপাত কত হলো? সি 2 4 2 8, 4 2 8, 11 2 22। এই তো হয়ে গেল আমার নতুন অনুপাত। তাহলে এ বি সি এখন নতুন অনুপাত পেয়ে গেছি। আমাকে বলেছে তিনটাকে গলিয়ে একটা 4 নাম্বার পাত্রে ঢালা হয়েছে, আমি ধরলাম ডি পাত্রে ঢালা হয়েছে। কত হবে? যোগ করে দাও। 8 12 20 আর 9 29 অনুপাত 18 আর 22, 18 22 40 আর 21 61 61। তাহলে আমার অনুপাত হয়ে গেল নতুন পাত্রে দুধ জল অনুপাত 29:61। তাহলে দেখো অপশন নাম্বার বি 29:61। ঠিক আছে, সেম আগের মতো অঙ্ক। আগেরটা দুটো ছিল, এটা তিনটা আছে। চলে আসবো পরের অঙ্কে। ঠিক আছে, হয়ে গেছে। দেখো 3 নাম্বার বলছে একটি দুধপূর্ণ পাত্র থেকে 25% দুধ তুলে তার পরিবর্তে জল মিশিয়ে দেওয়া হলো। এই প্রক্রিয়াটি আরো দুবার করা হলো, তবে অবশেষে পাত্রে কতটা দুধ থাকবে? আমরা এই রকম অঙ্ক আগে করেছিলাম একটা, মনে করো যে একটা পাত্রে 80 লিটার দুধ আছে, ওখান থেকে 8 লিটার দুধ তুলে নিলাম, তার পরিবর্তে জল ঢাললাম। এই প্রক্রিয়াটা আরো দুবার করা হলো। কিন্তু এখানে আর 80 লিটার বলে দেয়নি, এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে। মানে স্যার কি অঙ্কটা দিয়েছে? একটা পাত্র আছে, ভালো করে শোনো, একটা পাত্র আছে, পাত্রে একদম পিওর দুধ আছে, ওখান থেকে 25% দুধ তুলে নিলাম, তুলে আমি 25% জল মিশিয়ে দিলাম, তাহলে একটা নতুন দুধ জলের মিশ্রণ তৈরি হলো। আবার ওই মিশ্রণ থেকে 25% মিশ্রণ তুলে নিলাম, পরিবর্তে 25% জল ঢেলে দিলাম। আবার একটা নতুন মিশ্রণ আসলো, ওই মিশ্রণ থেকে আবার 25% মিশ্রণ তুলে নিলাম, বিনিময়ে 25% জল ঢেলে দিলাম। তাহলে আলটিমেট 3 বার করার পর, 3 বার স্যার ভালো করে দেখো, বলছে 25% দুধ তুলে তার পরিবর্তে জল মিশিয়ে দেওয়া হলো, তার মানে একবার তো করলাম, এই প্রক্রিয়াটা আরো দুবার করা হলো, তার মানে টোটালে 3 বার করা হয়েছে। তাহলে 3 বার করার পর ফাইনালি কতটা দুধ পড়ে থাকবে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কিভাবে করছি। বলছে 25%, আচ্ছা 25% মানে 25/100 না? 25% মানে কি? 25/100, তাই তো? 25% মানে 25/100। 25 দিয়ে কেটে দিলাম, 4 25 100, তাহলে আমার হলো 1/4। আচ্ছা 25% তুলে তার পরিবর্তে জল ঢালা হচ্ছে, 25% তুলছি। আচ্ছা 25% তুলছি এটা না বলে আমি যদি ভগ্নাংশে বলতে চাই, তাহলে আমি বলতে পারবো না 4 এর মধ্যে 1 তুলে নিচ্ছি। 25% তোলা আর 4 ভাগের 1 ভাগ তোলা তো একই ব্যাপার, তাহলে আমি বলছি 4 ভাগের 1 ভাগ তুলে নিচ্ছি। তাহলে যদি 4 এর মধ্যে 1 তুলে নিই, তাহলে আর কতটা পড়ে থাকবে? 4 এর মধ্যে 3 পড়ে থাকবে। তাহলে 4 এর মধ্যে যদি 1 তুলে নিই, তাহলে আমার কত পড়ে থাকলো? 4 এর মধ্যে 4 - 1 3, 4 এর মধ্যে 3 পড়ে থাকলো, মানে 3/4 পড়ে থাকলো। 1/4 তুলে নিয়েছি, তাহলে 3/4 পড়ে আছে। বলছে এই প্রক্রিয়াটা কবার করা হয়েছে? 3 বার করা হয়েছে। ঠিক আছে, যেহেতু 3 বার করা হয়েছে সেই জন্য ওই 3/4 কে 3 বার গুণ, 3/4 3/4 3/4। যদি বলতো প্রক্রিয়াটা টোটালে 2 বার হয়েছে, তাহলে এটা 2 বার গুণ হতো। যদি বলতো 4 বার হয়েছে, তাহলে 4 বার গুণ হতো। যেহেতু এখানে বলেছে প্রক্রিয়াটা 3 বার করা হয়েছে, ওই জন্য আমি 3 বার গুণ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা টোটালে দেখো তো 25% আমি পার্সেন্টেজে করছি, যেহেতু পার্সেন্টেজে করছি তাহলে আমার 100-এ কত? 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4। যদি স্যার এটা 25% না বলে এখানে বলে দিত 80 লিটার দুধ আছে, তাহলে ইন্টু 100 80 করতাম। যেহেতু এটা পার্সেন্টেজে বলেছে 100-তে কত, সেই জন্য আমি ইন্টু 100 করলাম। কারণ দেখো আমাকে বলে দিয়েছে যে অবশেষে পাত্রে কতটা দুধ পড়ে থাকবে, আলটিমেট আমাকে শতকরা হিসাবে বের করতে হবে, কারণ আমাকে অঙ্কটা শতকরা দিয়েই ছিল। ঠিক আছে, যদি এখানে এক্সাক্ট ভ্যালু দেওয়া থাকতো যে 80 লিটার 60 লিটার 500 লিটার, তাহলে ইন্টু 500 হতো, 80 হতো। যেহেতু পার্সেন্টেজে বলেছে তাহলে আমাকে 100-তে বের করতে হবে। 100-তে কত? তাহলে দেখো 4 দিয়ে কেটে দিই, কেটে দিলাম 25। তাহলে কি হলো? ওপরে 3 3 এ 9, 3 9 এ 27, 27 ইন্টু 25, তাহলে আমার হচ্ছে 27 ইন্টু 25। গুণ করে নেবে 27 কে 25 দিয়ে,
গুণ করলে কত হবে? 7 25 175, 5 হাতে থাকলো 17, 25 দিয়ে 50 আর 17 67, 675। তোমরা গুণ করে নিবে, না পারলে স্যার যেভাবে কেটে কেটে করো করে নিবে। 675 হলো গুণ করে, তাহলে ওপরে হয়ে গেল 675, নিচে কত? 4 4 16, নিচে 16। এবার 675কে 16 দিয়ে ভাগ করে দাও, যদি মুখে মুখে করতে পারো ভালো, না হলে ভাগ করে নিবে। 16 দিয়ে 675কে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। 4 16 64, 7 থেকে 4 বাদ দিলাম 3, 5 নেমে গেল, 16 2 32, 5 থেকে 2 বাদ দিলাম 3, দশমিক নিলাম, 0 হলো। 16 একে দুবারে তো যাবে না, 16 2 32 হয়ে যাবে, 16 একে 16, আর জায়গা নেই, পাশে লিখে দিই, দেখো পাশে করে দিচ্ছি। 30 আর 16, 30 থেকে 16 বাদ দিলে কত হবে? 30 থেকে 16 বাদ দিলে পাশে লিখে দিলাম এখানে, ঠিক আছে। 30 থেকে 16 বাদ দিলাম 14, দশমিকের জন্য একটা 0 নিলাম। 16 কতবারে যাবে? 16 স্যার দেখো তো, 8 16, 8 16 কত? 8 16 100 বলছি 160, 128, 128, আবার নামলো 12। আমাকে অপশন দেখো, তাহলে 8 বারে দিলাম, 8 বারে দিলাম। দেখো অপশন দেখো, আমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আছে, তাহলে আমিও আমার হিসাবটা দশমিকের পরে 2 ঘর পর্যন্তই নিব, বেশি বাড়াতে যাব না। দশমিকের পরে 2 ঘর নিলাম, তাহলে আমাকে দেখতে হবে যে আমার কোন এক্স্যাক্ট, কিন্তু এটা ভ্যালু না, এর পরেও সামথিং চলতে থাকবে। আমাকে দেখতে হবে যে 42.18 এর কাছে কোন ভ্যালুটা আছে, কোন অপশনটা আছে। দেখো অপশন নাম্বার বি, সরি অপশন নাম্বার এ, 42.18, অপশন নাম্বার এ, ঠিক আছে। অপশন নাম্বার এ 42.18, তাহলে 3 নাম্বার হয়ে গেল। বোঝা গেল স্যার? বোঝা গেছে? আমি এইভাবে করে নিলাম। যদি এখানে বলতাম, যদি এখানে বলে দিত যে 200 লিটার, তাহলে আমি এখানে ইন্টু 200 করতাম, ঠিক আছে। চলে আসি 4 নাম্বার। কি বলছে? একটি দুধপূর্ণ পাত্র থেকে 6 লিটার দুধ তুলে নিয়ে জল দ্বারা পূর্ণ করা হলো। এই প্রক্রিয়াটি 3 বার করা হলো, তবে মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত 8:19 হয়। তাহলে প্রথমে দুধ কতটা ছিল? দেখো এটা ওই ধাঁচেরই অঙ্ক, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা অঙ্ক। আগে যে আমি দুটো টাইপ করলাম, একটাতে এত পার্সেন্ট জল তুলে নিচ্ছে বা দুধ তুলে নিচ্ছে, তার পরিবর্তে জল ঢালছে, অনুপাত কত হবে জানতে চেয়েছে, বা পার্সেন্টেজ কত জানতে চেয়েছে। আর একটা যেটা অঙ্ক করেছিলাম, ওখানে একটা মোট পরিমাণ দেওয়া ছিল, এত পরিমাণ দুধ আছে, সেখান থেকে 8 লিটার করে দুধ তুলে নিচ্ছে, এই টাইপের দেওয়া ছিল। কিন্তু এখানে কি বলেছে? একটা দুধপূর্ণ পাত্র থেকে, একটা দুধপূর্ণ পাত্র আছে, কতটা আছে বলে দেয়নি, 6 লিটার দুধ তুলে নিচ্ছি, ঠিক আছে। 6 লিটার তুলে নিচ্ছি, তার পরিবর্তে জল ঢালছি। এই প্রক্রিয়াটি 3 বার করা হয়েছে। দেখো এই প্রক্রিয়াটি 3 বার করা হয়েছে, তার মানে কিন্তু এমন ভেবো না যে স্যার টোটালে 4 বার, আগে একবার করলো আরো 3 বার করলো, 4 বার না। এখানে কিন্তু আরো কথাটা বলেনি, এখানে বলেছে প্রক্রিয়াটা টোটালেই 3 বার করা হয়েছে। যদি আরো বলতো এই প্রক্রিয়াটি আরো 3 বার করা হয়েছে, তাহলে কিন্তু 4 হয়ে যেত, টোটালে 4 বার। যেহেতু এখানে বলেছে আরো কথাটা উল্লেখ নেই, এই প্রক্রিয়াটি 3 বার করা হলো, তবে মিশ্রণটিতে দুধ জলের অনুপাত হলো 8:19। তাহলে প্রথমে কতটা দুধ ছিল? তাহলে প্রক্রিয়াটা যখন 3 বার করা হয়ে গেল, ফাইনালি যে অনুপাত দাঁড়ালো দুধ জলে, সেটা 8:19 দাঁড়ালো। মানে 8 লিটার দুধ থাকলে 19 লিটার জল আছে। তাহলে এবার উল্টা জানতে চেয়েছে, প্রথমে কতটা দুধ ছিল, পিওর দুধ। বোঝা গেল কোশ্চেন? একটা দুধপূর্ণ পাত্র আছে, এটাতে পিওর মিল্ক আছে, বলছে এখান থেকে 6 লিটার মিল্ক বের করে নিলাম, 6 লিটার বের করে নিলাম, বিনিময়ে 6 লিটার জল ঢেলে দিলাম, জল ঢেলে দিলাম। তাহলে একটা নতুন মিশ্রণ হলো। এইটাকেই, এই প্রসেসটাকে 3 বার রিপিট করলাম, করার পর আমার দুধ জলের অনুপাত করার পর ফাইনাল অনুপাত দাঁড়ালো 8:19। তাহলে প্রথমে কতটা দুধ ছিল এটা বের করতে দিয়েছে। এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অঙ্কতে আসি। দেখো তো, আলটিমেট আমি 6 লিটার বের করছি, বিনিময়ে 6 লিটার ঢালছি,
তার মানে মোট পরিমাণটা কখনো চেঞ্জ হবে না। 6 লিটার তুলছি 6 লিটার ঢালছি, এবার কি ঢালছি কি তুলছি পরের কথা, কিন্তু আমার মোট পরিমাণ যেটা, মোট যদি প্রথমে 50 লিটার থাকে পরেও ফিনিশিংও 50 লিটার থাকবে, অনুপাত চেঞ্জ হবে কিন্তু পরিমাণটা চেঞ্জ হবে না। ঠিক আছে, যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আমি এটা বলতে পারি না, দেখো তো, যে শেষে শেষে যদি পাত্রটাতে দুধ জলের অনুপাত 8:19 হয়, আলটিমেট ফাইনালি যদি পাত্রটাতে দুধ জলের অনুপাত 8:19 হয়, তার মানে 8 আর 19 আমি যদি যোগ করি 27, আমি ধরে নিলাম 8 আর 19 করেই আছে, আমি যে কোনো কিছু হতে পারে, 8-এর যে কোনো মাল্টিপ্লাই 19-এর যে কোনো মাল্টিপ্লাই হতে পারে, আমি বোঝার সুবিধার জন্য আমি ধরে নিলাম ফাইনালি দুধটা 8 লিটার আর জলটা 19 লিটারই পড়ে আছে। তাহলে টোটালে কত আছে? 27 লিটার। তার মানে প্রক্রিয়াটা যখন শুরু হয়েছিল তখনও 27 লিটারই ছিল। ফাইনালি যেহেতু 27 লিটার আছে, তার মানে যখন শুরু হয়েছিল তখনও 27 লিটার ছিল, কিন্তু তখন 27 লিটার পিওর দুধ ছিল। আলটিমেট প্রক্রিয়াটা 3 বার করার পর 8:7, মানে ওই 27 লিটার থেকে দুধটা কমতে কমতে 8 লিটার হয়ে গেছে, জলটা 19 লিটার হয়ে গেছে। বোঝা গেল এইটুকুটা? ফাইনালি যদি দুধ জল অনুপাত 8:19 হয়, আমি যদি ধরে নিই যে এটাই, এই অনুপাতটাই মানে এক্স্যাক্ট ভ্যালু, 8 আর 9টাই ওর 19টাই এক্স্যাক্ট ভ্যালু, তাহলে টোটালে 27 লিটার হবে। তাহলে 27 লিটার যদি ফাইনালি থাকে, তাহলে প্রথমেও 27 লিটার ছিল, কিন্তু প্রথমে পিওর দুধ ছিল, তারপর দুধ তুলছি জল ঢালছি, মিশ্রণ তুলছি জল ঢালছি, এভাবে 3 বার করার পর দুধটা কমে 8 হয়ে গেছে, জলটা কমে বেড়ে 19 হয়ে গেছে, তাহলে আলটিমেট 87 থেকে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে স্যার, তাহলে অঙ্কটা হয়ে গেছে। দেখো একদিকে লিখে দিলাম শেষে, বা প্রথমে লিখে দিই, প্রথমে, এদিকে লিখলাম শেষে। দেখো তো প্রথমে আর শেষে আমি দুধ বের করছি। দেখো তো, যদি এটা মেনেই চলি তাহলে প্রথমে দুধ ছিল তাহলে 27 লিটার, শেষে গিয়ে দুধটা দাঁড়িয়েছে 8 লিটার। প্রথমে 27 ছিল, শেষে 8 দাঁড়িয়েছে। আচ্ছা স্যার, এই প্রক্রিয়াটা কবার করা হয়েছে? 3 বার করার পর এটা দাঁড়িয়েছে, 3 বার করার পর এটা দাঁড়িয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি করলাম কি, যেহেতু বলেছে 3 বার করার পর দাঁড়ালো এটা, সেই জন্য দুই দিকেই কিউব রুট দিয়ে দিলাম। যদি বলতো 2 বার করা হয়েছে প্রক্রিয়াটা, তাহলে এখানে শুধু রুট দিতাম। যদি বলতো 4 বার প্রক্রিয়াটা করা হয়েছে, তাহলে 4th রুট ব্যবহার করতাম। বোঝা গেছে স্যার কেমন? আচ্ছা, এবার স্যার কিউব রুট যে দিলেন স্যার, মানে জিনিসটার মানে কি, কিউব রুটটা কি জিনিস দেখ একটু হালকা করে দেখে নাও। ধরে নাও আগে কিউবে যাওয়ার আগে আগে নর্মাল রুট বলি। ধরো বললে √4, তো এদিকে এটা এটা আছে, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, উপরেই বোঝায়। ধরে নাও তোমাকে বললাম √4, √4 মানে কি? তুমি বলে স্যার ছোটবেলা থেকে তো শিখেছি √4 মানে 2, কিন্তু কেন √4 মানে 2টা কেন, কোথা থেকে আসলো 2টা? রুটের মিনিং কি? রুটের মিনিং হচ্ছে এখানে রুট দেওয়ার মানে এর মাথায় 2 দেওয়া আছে, রুটের মাথায় 2 দেওয়া আছে, কিন্তু 2 আমরা উজ্জ্ব রাখি, লিখি না। 2 এর ক্ষেত্রে আমরা লিখি না, অন্যগুলো লিখি, কিন্তু রুট মানে হচ্ছে এর মাথায় 2 দেওয়া আছে। তাহলে এই 2টার অর্থ কি? এই 2টার অর্থ হচ্ছে যে ভিতরে দুটো সেম সংখ্যা যদি গুণ থাকে, তাহলে বাইরে একটা বেরাবে। মানে হচ্ছে দেখো, √4 কে আমি লিখতে পারি না 2 × 2, 4 কে লিখলাম 2 × 2। তাহলে মাথার উপরে এখানে 2 দিয়েছে, এটার মিনিং হচ্ছে যে ভিতরে দুটা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। এখানে 2 দেওয়ার মানে দুটো থাকলে একটা বেরাবে। ঠিক আছে, এমন যদি হতো √9 দিয়েছে, তাহলে কি হতো স্যার? 3 × 3, তাহলে হতো 3 × 3। তাহলে দুটো সেম সংখ্যা গুণ আছে, বাইরে একটা বেরাবে। এটা 2 থাকার মানে এটা। ঠিক আছে, যদি তাই মানে হয় তাহলে স্যার দেখো তো, ধরে নাও দিলাম
কিউব রুট অফ 8, তাহলে এর মানে কি হবে? এখানে 3 দেওয়া আছে মানে ভিতরে 3টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। তাহলে দেখো আমি লিখলাম 8 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8। এখানে 3 দিয়েছে মানে 3টা ভিতরে সেম সংখ্যা থাকলে বাইরে একটা বেরাবে, তার মানে কিউব রুট অফ 8 মানে হচ্ছে 2। একই রকম ভাবে ধরে নাও এখানে 5 দিয়েছে 5, আর এখানে ধরে নাও দিয়েছে 32। তাহলে 32 কে 32 মানে হচ্ছে দেখো তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5টা 2 এর গুণফল। তাহলে 5 দিয়েছে মানে হচ্ছে 5টা সেম সংখ্যা গুণ থাকবে, বাইরে একটা বেরাবে। তাহলে রুট ওভার 32, সরি ফিফথ রুট অফ 32 মানে হচ্ছে 2। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এবার অঙ্কটা দেখো। কিউব রুট অফ 27 আছে মানে কি ভেতরে 3টা সেম সংখ্যা গুণ আছে, বাইরে একটা বেরাবে। 27 তাহলে আমি লিখতে পারি না 3 ইন্টু 3 ইন্টু 3, 27 কে লিখে দিলাম অনুপাত। দেখো এখানে একই রকম ভাবে 8 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 3টা 3 গুণ আছে, বাইরে একটা বেরিয়ে গেল। 3টা 2 গুণ আছে, বাইরে একটা বেরিয়ে গেল। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 3:2। আমার অনুপাত দাঁড়ালো 3:2। ঠিক আছে, তাহলে আমি এটাকেই এখানে লিখে দিলাম 3:2। এটাকে আমি ওপরে লিখে দিলাম 3:2। দেখো তো 3টা কি ছিল, 3টার প্রথমে আর শেষে ছিল 2, তাই তো, শেষে 2। গল্প তাহলে কি দেখো আমার কি বেরালোটা কি, আমার 27 আর 8 ছিল, ওটাকে কিউব রুট করে 3 বেরালো, 8 কে কিউব রুট করে 2 বেরালো। তো এই 27 আর 8টা কখন ছিল, যখন 3 বার প্রক্রিয়াটা হয়েছিল তখন। কিউব রুট করার পর যে অনুপাতটা পেলাম, এটা কি পেলাম, এটা একবার হওয়ার পর পেলাম। 3 বার হওয়ার পর ছিল, কিউব রুট করে দিলাম, একবার হওয়ার পর আমি অনুপাতটা পেলাম। তার মানে এটার মিনিং দেখাচ্ছে যে একদম ফার্স্ট প্রথমবার যখন প্রক্রিয়াটা করছি, যে আমার পিওর দুধ আছে 6 লিটার দুধ তুলে নিলাম, 6 লিটার জল মিশিয়ে দিলাম, তাহলে অনুপাতটা কত দাঁড়াবে, 3:2 দাঁড়াবে। এটা মিনিং, এটা দাঁড়ালো। তো যদি তাই দাঁড়ায় 3 লিটার দুধ ছিল প্রথমে, একবার প্রক্রিয়া করেছি মানে 6 লিটার তুলে নিয়েছি, এবার তো 3 তো হবে না, এর কোনো মাল্টিপ্লাই হবে, ওটাই বের করতে হবে। ধরে নাও 3 ছিল বা 3x ছিল, ওখান থেকে 6 লিটার বের করে নিয়েছি, 6 লিটার জল ঢেলেছি, তারপরে কত দুধ হয়েছে, 2 হয়ে গেছে। তাহলে কতটা কমলো দেখো তো, 3 ছিল, একবার প্রক্রিয়াটা করার পর 2 হয়ে গেছে, তাহলে কতটা কমলো, 1 ইউনিট কমে গেল না, 1 ইউনিট কমে গেল। তাহলে 3 থেকে 2 হলো মানে 1 ইউনিট কমেছে, কিন্তু কোশ্চেনে বলেছে যে না 6 লিটার দুধ তুলে নিয়েছি, 6 লিটার কমে গেছে। আমার বেরালো 1, কোশ্চেনে বলেছে না 6 লিটার কমে গেছে। তাহলে আমি বলতে পারি না 1 সমান 6। যদি 1 সমান 6 হয়, আমাকে কি বের করতে দিয়েছে, প্রথমে দুধ কত লিটার ছিল বা কতটা ছিল, কতটা ছিল প্রথমে দুধ, 3 ছিল। তাহলে 1 সমান 6 হলে 3 সমান কত হবে, 3 ইন্টু 6 18। তাহলে আমার দুধ প্রথমে ছিল কতটা, 18 লিটার দুধ ছিল, প্রথমে দুধের পরিমাণ ছিল 18 লিটার। বোঝা গেল? অপশন দেখো, অপশন নাম্বার ডি 18 লিটার। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক স্যার। এগুলো অঙ্ক স্যার যখন তুমি টায়ার 2 দিতে যাবে, সিজিএল এর টায়ার 2 দিতে যাবে, বিভিন্ন টায়ার 2 গুলো যখন দিবে স্যার, এই অঙ্কগুলো থাকবে। ঠিক আছে, দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার যখন চেক করবে দেখতে পাবে। এমন না যে সব তোমাকে সোজা সোজা দিবে, ভালো খারাপ নিজে থেকে যাচাই করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, বুঝবে যে কিছু অঙ্ক আছে স্যার একদম সোজা, তুমি সোজা অঙ্কই তোমাকে করাতে থাকলাম বলে না খুব সুন্দর লাগছে, তোমার কিন্তু আলটিমেট লাভ হবে না। তো সেই জন্যই একটু কঠিন অঙ্কগুলো দেখতে হবে পরীক্ষায় যেগুলো আসে, যেটাই আসি পরের অঙ্কে। দেখো 5 নম্বরে আসি। বলছে 100 লিটার একটা মিশ্রণে দুধের সাথে জলের অনুপাত 2:3, এটা 31 না কিন্তু এটা দাঁড়িয়ে দেওয়া আছে 2:3। এই মিশ্রণের 10 লিটার প্রত্যাহার করা হয়, মানে 10 লিটার তুলে নেওয়া হয় মিশ্রণ থেকে, এবং দুধের সাথে প্রতিস্থাপন করা হয়, মানে দুধ ঢেলে দেওয়া হয়।
10 লিটার তুলে নিলাম মিশ্রণ থেকে, বিনিময়ে 10 লিটার দুধ ঢেলে দিলাম। এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্ত হয়েছে, তার মানে টোটালে 3 বার হয়েছে। তাহলে চূড়ান্ত মিশ্রণে দুধের শতাংশ কত, তাহলে কত লিটার দুধ পড়ে থাকবে ফাইনালি? কিসে দেখো, এসএসসি সিজিএল টায়ার 2 এ এসছে। কি বলছে? একটা 100 লিটারের মিশ্রণ ছিল, এই মিশ্রণে দুধ জলের অনুপাত ছিল 2:3, তার মানে 2 2 3 5, টোটাল যদি 5 ইউনিট থাকে মিশ্রণ, তার মধ্যে 2 ইউনিট দুধ আছে, 3 ইউনিট জল আছে, তাহলে 100তে কত থাকবে আমি বের করে নিতে পারবো না? বের করে নিলাম, কিছু একটা বেরালো। তারপরে কি বলেছে, এবার ওই মিশ্রণ থেকে, ওই শুধু দুধ বা জল থেকে না, টোটাল মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি, বিনিময়ে দুধ ঢেলে দিচ্ছি। মিশ্রণ তুলছি, বিনিময়ে দুধ ঢালছি। এই প্রক্রিয়াটা যদি আমি 3 বার করি, তাহলে আলটিমেট ফাইনালি দুধের পার্সেন্টেজ কত? ঠিক আছে, আসি। দেখো দেখো তো, আগে এটা বের করে নি কতটা দুধ কতটা জল ছিল, মানে একদম প্রথমে দুধ জলের অনুপাত প্রথমে ছিল 2:3, তার মানে 2 যদি দুধ থাকে তাহলে, সরি দুধ জল, আমি অনুপাত কেন লিখেছি, দুধ জলের অনুপাত প্রথমে ছিল 2:3, তার মানে দুধ যদি 2 ইউনিট থাকে, জল আছে 3 ইউনিট, মানে টোটালে 5 ইউনিট। টোটালে যদি 5 ইউনিট থাকে, তার মধ্যে দুধ 2 ইউনিট, জল 3 ইউনিট, কিন্তু কোশ্চেনে বলেছে টোটালে কত আছে, 100 লিটার, তাহলে 5 সমান 100। কত গুণ করলাম? 20 গুণ করেছি। বা 5 সমান যদি 100 হয়, তাহলে 1 সমান কত হবে, 100/5 মানে 20। বুঝতে পারলে স্যার? যদি একদম ডিরেক্ট বুঝতে না পারো যে 20 গুণ করলাম না কত গুণ করলাম, তাহলে এইভাবে বের করবে। 5 সমান 100 হলে 1 সমান কত, 100/5, তাহলে সমান 20। ঠিক আছে, যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা এটাও করতে পারো, এটাও করতে পারো, যেভাবে ইচ্ছা। হলো, তাহলে 1 সমান বেরালো 20, তাহলে 1 সমান যদি 20 হয়, তাহলে 2 সমান কত, 2 × 20 40, 3 সমান কত, 3 × 20 60, তাহলে দুধ আছে 40 লিটার, জল আছে 60 লিটার। ঠিক আছে, বা এইভাবেও করতে পারো, 3 2 এ 5, 5-এর মধ্যে দুধ আছে 2, তাহলে 100তে কত, × 100, যেভাবে ইচ্ছা যার করবে। আলটিমেট যেটা বলতে চাইলাম, দুধ আছে 40 লিটার, জল আছে 60 লিটার। ঠিক আছে, এবার করেছি কি, এবার আমি এই মিশ্রণটা 10 লিটার করে তুলছি, আর বিনিময়ে 10 লিটার করে দুধ ঢালছি। ঠিক আছে, তাহলে ফাইনালি দুধ কতটা থাকবে? এবার দেখো তো, আগের অঙ্কগুলো একটু তুলনা করার চেষ্টা করো তো। দুধ ছিল, দুধ তুললাম, জল ঢাললাম, আবার নতুন মিশ্রণ তুললাম, জল ঢাললাম, তাহলে ফাইনালি যেটা পড়ে থাকছিল, সেটা কি পড়ে থাকছিল, দুধ কতটা ছিল পড়ে আসে। কারণ কি, কারণ আমি জল ঢালছি, বারবার দুধ তুলছি বা মিশ্রণ তুলছি, আর বিনিময়ে জল ঢালছি। কিন্তু এই ক্ষেত্রে মিশ্রণ তো তুলছি, কিন্তু জল ঢালছি না, দুধ ঢালছি। মিশ্রণ তুলছি, দুধ ঢালছি, তাহলে যেহেতু আগের গুলোতে জল ঢালছিলাম, ওই জন্য ফাইনালি কতটা দুধ আছে সেটা বেরাচ্ছিল। কিন্তু এখানে তো আমি যেহেতু দুধ ঢালছি, তাহলে আমার অঙ্কটাকে জল ধরে করতে হবে, তাহলে ফাইনালি কতটা জল আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি জল ধরে করছি। বোঝা গেল স্যার কেন? আগের গুলোতে সব জল ঢালছিলাম, ওই জন্য আমি টোটাল এতটা দুধ আছে, জল ঢালছি, ফাইনালি দুধ কতটা থাকলো। কিন্তু আমি এখানে আমার তো দুটোই বেরিয়ে গেছে, দুধ বেরিয়ে গেছে, জলও বেরিয়ে গেছে, আমি কোনটা ধরবো? আমি জলটা ধরে করব। জল আছে এতটা, তুলছি, দুধ ঢালছি, ফাইনালি জল কতটা থাকবে। বোঝা গেল? তাহলে আমার কাছে 60 আছে, এটা মুছে দিলাম, মুছে দিই। আমি 40 আছে আমার কাছে দুধ, আর জল আছে 60। দেখো বলছে কতটা তুলে নিচ্ছি স্যার, 10 লিটার মিশ্রণ তুলে নিচ্ছি। তাহলে 100 লিটার মিশ্রণ ছিল, 10 লিটার তুলছি 100তে, 100তে 10 তুলে নিচ্ছি, তার মানে যদি আমি কেটে দিই, তাহলে 10-এ 1 তুলে নিচ্ছি। 100তে 10 তুলছি মানে 10-এ 1 তুলে নিচ্ছি, 100তে 10 তুলছি, তার মানে 10-এ 1 তুলে নিচ্ছি। তো 10-এ যদি 1 তুলে নিই, তাহলে কত পড়ে থাকবে,
10-এ দেখো 10 মাইনাস 1 9 পড়ে আছে, 10-এ 9 পড়ে আছে। কয়বার করেছি প্রক্রিয়াটা? 3 বার করেছি, প্রক্রিয়াটা 3 বার করেছি। তাহলে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, 9/10 9/10 9/10, ঠিক আছে। আচ্ছা কত স্যার? দেখো তো আমি জল ধরেছি, তো আমি আলটিমেট বের করতে কি চাইছি যে আমার কাছে কতটা জল পড়ে আছে। 60 লিটার যে জল ছিল প্রথমে, 40 দুধ ছিল, 60 জল ছিল। আলটিমেট এই প্রক্রিয়াটা করার পর কতটা জল পড়ে আছে আমি জলটা বের করতে চাইছি, যেহেতু দুধ দিয়ে রিপ্লেস করছি। তাহলে কতটা জল ছিল? 60। তাহলে এই প্রক্রিয়াটা করা হলো, তাহলে 60 লিটার জলের মধ্যে ফাইনালি কতটা জল পড়ে থাকবে? একটা শূন্য কেটে দিলাম। দেখো 9 9 81, 81 9 729, 729-কে 6 দিয়ে গুণ করছি, 9-এর কিউব 729, এটাকে আমি গুণ করছি 6 দিয়ে, গুণ করি 6 9 54, 54-র 4 হাতে থাকলো 5, 6 2 12, 12 5 17, 17-র 7 হাতে থাকলো 1, 6 7 42 আর 1 43। তাহলে হয়ে গেল 4374। তাহলে আমি লিখে দিই, ওপরে আমার গুণ করে হয়ে গেল 4374। নিচে দেখো কত হবে? 10 × 10, তার মানে 1 আর 2 শূন্য। তাহলে যদি আমি পয়েন্ট নিয়ে আসি, তাহলে ডান দিক থেকে দেখো তো এই যে পয়েন্ট 2 ঘর আগে চলে আসবে না, মানে পয়েন্টটা বাম দিকে সরে যাবে 2 ঘর আগে। যেহেতু 2 শূন্য আছে, এই দিক থেকে 2 ঘর আগে পয়েন্ট সরে যাবে, বাম দিকে চলে আসবে পয়েন্টটা। তাহলে 43.74 হয়ে গেল, 2 ঘর আগে চলে আসলো। এই দিক থেকে 2 ঘর না, কিন্তু এই দিক থেকে 2 ঘর আগে চলে আসলো, ঠিক আছে। 43.74 হয়ে গেল। তাহলে ফাইনালি আমার কাছে জল কতটা পড়ে আছে? 43.74 এটা জল পড়ে আছে। জল স্যার, আলটিমেট আমি জল বের করছি। আমার কাছে জল কতটা পড়ে আছে? 43.74 এখন জল আছে। প্রক্রিয়াটা 3 বার করার পর জল আছে 43.74 লিটার। টোটাল মিশ্রণ কতটা ছিল? 100। আমার কাছে পড়ে আছে কত? 43.74। তাহলে আমার বেরিয়ে যাবে না? এতটা যদি জল থাকে তাহলে বাকিটা দুধ আছে, আমাকে তো ওটাই বের করতে দিয়েছে, চূড়ান্ত মিশ্রণের দুধের শতাংশ কত। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেছে? আমার জল বেরালো 43.74, তাহলে দুধ কতটা থাকবে দেখো তো, এখানে করে দিচ্ছি। টোটাল ছিল 100 লিটার মিশ্রণ, এখান থেকে যদি আমি জলটা বাদ দিয়ে দিই 43.74, তাহলে এতটা দুধ আছে। যেহেতু পার্সেন্টেজ বলেছে, তাহলে আমাকে শতকরাটা বের করতে হবে। তাহলে এতটা জল আছে কতটা মিশ্রণে? 100 লিটারে। আমি কি বের করছি? আমি আলটিমেট দুধ বের করছি, দুধের পার্সেন্টেজ বের করছি। এতটা ছিল জল 43.74, 100-তে ছিল এত, তাহলে বাকিটা আছে দুধ, তাহলে 100 থেকে বাদ দিয়ে দিলাম, এতটা দুধ আছে। কততে আছে? 100-তে এত আছে, যেহেতু শতকরা বলেছে তাহলে 100-তে কত? স্যার কি স্যার বললেন 100 100? হ্যাঁ 100 100, এই 100টা হচ্ছে এই টোটাল মিশ্রণের 100। বাই চান্স যদি কোশ্চেন বলতো যে 200 লিটার মিশ্রণ, তখন আমার অ্যান্সার হতো 200-তে আছে 43.74, তার মানে 200 মাইনাস 43.74 ডিভাইডেড বাই 200 ইন্টু 100। এটা হচ্ছে মোট মিশ্রণের 100, এই যে মোট মিশ্রণের 100, আর এটা হচ্ছে শতকরার 100। বোঝা গেল? 100 লিটারে এতটা আছে দুধ, তাহলে যেহেতু আমার শতকরা বলেছে ওই জন্য 100-তে কত। এটা 100 জায়গাতে 50-ও হতে পারতো। 50 লিটারে এতটা আছে দুধ, তাহলে 100-তে কত? 500-তে এতটা আছে দুধ, তাহলে 100-তে কত? ঠিক আছে, আমাকে যেহেতু এখানে 100 100 মিলিয়ে গেছে, 100 লিটার দিয়ে অঙ্কটা দিয়েছিল তাই। তাহলে কি হবে? কতটা হবে? 100 100 কেটে দিলাম, এটা বাদ দিয়ে দাও। 100 থেকে বাদ দিচ্ছি 43.74, তাহলে এখানেও একটা পয়েন্ট 0 0 করে দিলাম। 1 হাতে নিলাম, 1 এখান থেকে 1 নিলাম, 10 হলো, 10 থেকে 4 বাদ দিলে 6, 1 দিয়ে দিলাম, 8 হয়ে গেল, 10 থেকে 8 বাদ দিলে 2 পয়েন্ট, 1 চলে আসলো আবার এখানে, 4 হয়ে গেল, 10 থেকে 4 বাদ দিলে 6, আবার 1 দিয়ে দিলাম একে, 5 হয়ে গেল, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে হয়ে গেল 56.26,
56.26। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত পার্সেন্ট? 56.26% তোমার হচ্ছে দুধ আছে। কত? অপশন নাম্বার এ 56.26% দুধ আছে। ঠিক আছে, চলে আসি 6 নাম্বার পরের অঙ্কে। দেখো বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। যদি 2 লিটার আরো জল মেশানো হয় তবে দুধ জলের অনুপাত হয় 21:23। তাহলে মোট মিশ্রণ কতটা ছিল? একটা মিশ্রণ আছে, এই মিশ্রণে দুধ জলের অনুপাত বলে দিয়েছে, দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে 7:5। ঠিক আছে, দুধ জলের অনুপাত বলে দিয়েছে 7:5। বলছে এখানে কিছু তোলাতলি করতে হয়নি, শুধু 2 লিটার আরো জল মিশিয়ে দিয়েছে, 2 লিটার আরো জল মিশিয়ে দিয়েছে। এখানে আরো 2 লিটার জল দিয়ে দিয়েছে। ঠিক আছে, 2 লিটার জল আরো দিয়ে দিয়েছে। তাহলে তো একটা নতুন অনুপাত হবে, অবশ্যই হবে। তাহলে নতুন অনুপাতটা বলে দিয়েছে 21:23। কত? 23। 21:23। তাহলে বলছে যে মোট কতটা মিশ্রণ ছিল বের করো। আচ্ছা দেখো তো, যেহেতু তোলাতলি কিছু হয়নি, শুধু জল ঢেলেছি, তার মানে স্যার দুধ তো কোনো চেঞ্জ হবে না। দুধ প্রথমে যা ছিল পরেও দুধ তাই থাকবে, কারণ দুধ তো আমি বের করাকরি করিনি। আমার প্রথমে যে পরিমাণে দুধ থাক না কেন, পরে করে 2 লিটার জল মিশিয়েছি, তার মানে দুধ অতটাই আছে, জল শুধু 2 লিটার বেড়ে গেছে, মানে তো তাই। ঠিক আছে, তাহলে এবার আমি অঙ্কটাতে আসি। দেখো দুধ আর জল প্রথমে অনুপাত ছিল 7:5, 7:5। পরে অনুপাত হয়ে গেল জল মেশানোর পর 2 লিটার, 21:23। তাহলে আমি কি বললাম? দুধ তো চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে জলে হবে, কারণ আমি এক্সট্রা 2 লিটার জল মিশিয়েছি, দুধ তো ওই পরিমাণই আছে। তাহলে আমাকে দুধকে সেম রাখতে হবে। তাহলে বলছি এখানে 7, এখানে 21, কারণ দুটোকে সেম করব। তাহলে সেম যদি করতে হয় তাহলে একে 3 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো একেও যদি 21 বানাতে হয় 3 দিয়ে গুণ, বা একে যদি 7 বানাতে হয় তাহলে 1/3 দিয়ে গুণ। আমার 3 দিয়ে গুণ করাটা বেশি সুবিধা, করে দিলাম। তাহলে নতুন অনুপাত কি দাঁড়ালো? দেখো তো কি দাঁড়াবে? 3 7 21 অনুপাত 3 5 15। আর এটা তো যেমনকার তেমনই থাকবে, 21:23। সুবিধা কি হলো দেখো, দুধ প্রথমে 21 পরে 21, আমার দুধের পরিমাণটাকে আমি সেম বানিয়ে দিলাম। চেঞ্জ কে হলো? জল হলো। প্রথমে জল ছিল 15, পরে জল হয়ে গেছে 23। তাহলে জল তো বেড়ে গেছে, অবশ্যই এটাই তো কাম্য ছিল, কারণ 2 লিটার জল অ্যাড করেছি, যার জন্য জল 15 থেকে 23 হয়ে গেছে। তাহলে কতটা বেড়েছে? 15 থেকে 23 হয়ে গেছে, মানে কতটা বেড়েছে? 8 বেড়েছে না? 15 থেকে 23 হয়েছে, মানে কতটা বেড়েছে? দেখো তো 23 - 15, তাহলে 8 ইউনিট বেড়েছে। এই 8 ইউনিট বেড়েছে। কিন্তু কোশ্চেনে কি বলা হয়েছে? 2 লিটার জল মেশানো হয়েছে, আমার এখানে জল বাড়লো কতটা? 8 ইউনিট। কোশ্চেনে বলেছে না 2 লিটার জল মিশিয়েছি, তাহলে বলতে পারি না 8 = 2। তাহলে যদি 8 = 2 হয়, তাহলে 1 সমান কত হবে? 8 = 2 হলে 1 = 2/8, 2 দিয়ে কেটে দিলাম, 4 হলো, তাহলে 1 = 1/4, 1 = 1/4। ঠিক আছে, কি বের করতে দিয়েছে? মোট মিশ্রণ কতটা ছিল? মোট মিশ্রণ কতটা ছিল? 21 ছিল দুধ, 15 ছিল জল, তাহলে মোট কত ছিল? 21 + 15। তাহলে আমাকে বের করতে দিয়েছে মোট মিশ্রণ। মোট মিশ্রণ কতটা ছিল? 21 + 15। তাহলে 21 আর 15 যোগ করলে 36। তাহলে 1 সমান যদি 1/4 হয়, তাহলে 36 সমান কত হবে? 36 × 1/4। 1 সমান যদি 1/4 হয়, তাহলে 36 সমান 36 × 1/4। 4 আর 36 যদি কেটে দিই, 4 দিয়ে যদি 36 কেটে দিই, তাহলে কত হবে? 9 লিটার। 4 × 9 = 36, তাহলে 9 লিটার। এটা লিটার কিন্তু, হ্যাঁ, 9 লিটার।
তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কতটা মিশ্রণ ছিল, 9 লিটার মিশ্রণ ছিল। অপশন নাম্বার কত? সি। অপশন নাম্বার সি, 9 লিটার। ঠিক আছে, 6 নাম্বার হয়ে গেল। চলে আসি স্যার 7 নাম্বারে, চলে আসবো 7 নাম্বারে। বলছে 126 টাকা প্রতি কেজি মূল্যের চাল এবং 165 টাকা প্রতি কেজি মূল্যের চাল অন্য একটি তৃতীয় প্রকার চালের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। ভালো কথা। যদি মিশ্রণটির মূল্য প্রতি কেজি 153 টাকা হয় তাহলে প্রতি কেজি তৃতীয় প্রকারের দাম কত হবে? দেখো 3 ধরনের চাল আছে। একটা চালের দাম 126 টাকা, আর এক প্রকার চাল 165 টাকা কেজি, আর একটা এটা তো দুটো হয়ে গেল। আর একটা 3 রকম চাল আছে, 3 নাম্বার চাল আছে যেটার দাম আমি জানি না, ওটাই বের করতে হবে। কিছু একটা দাম আছে। বলছে কি অনুপাতে কিনেছি? 1:1:2। তার মানে প্রথম প্রকার যেটা 126 টাকা কেজির চাল, ওটা যদি 1 কেজি কিনে থাকি তাহলে 165 টাকা দ্বিতীয় কেজি চালও 1 কেজি কিনেছি। আর 3 নাম্বার যেটার দাম আমি জানি না, সেই চালটা 2 কেজি কিনেছি। ঠিক আছে, তাহলে লিখে দিই এখানে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কি অনুপাতে কিনেছি? 1। আচ্ছা, আগে আমি এটা লিখে দিই, দামটা লিখে দিই। এটার দাম 126 টাকা পার কেজি। এটা হচ্ছে সেকেন্ডটা 165 টাকা পার কেজি। 3 নাম্বারটা আমি জানি না, এটাই বের করতে আমি ধরে নিলাম x টাকা পার কেজি এটার দাম। ঠিক আছে, এবার কতটা কিনেছি? 1:1:2 অনুপাতে কিনেছি। 1:1:2 এই অনুপাতে আমরা 3টা চাল কিনেছি। মানে এই 126 টাকা কেজি চাল যদি 1 কেজি কিনে থাকি তাহলে 165 টাকা কেজি চালও 1 কেজি কিনেছি, আর x টাকা কেজি চাল 2 কেজি কিনেছি। তার মানে টোটালে 4 কেজি আমি যদি চাল কিনে থাকি, তার মধ্যে 1 কেজির দাম 126 টাকা, আর 1 কেজির দাম 165 টাকা, আর বাকি 2 কেজির দাম x টাকা। ঠিক আছে, কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে এবার এই 4 কেজি চালকে মিশিয়ে দিলাম, মেশানোর পর দাম দাঁড়ালো 153 টাকা। ঠিক আছে, আচ্ছা বলো তো, আমি 4 কেজি তাহলে টোটাল দাম আমার এটা অনুযায়ী 4 কেজির টোটাল দাম কত হবে? 1 কেজির দাম 126, 1 কেজির দাম 165, তাহলে 2 কেজির দাম হয়ে গেল যোগ, আর 2 কেজির দাম x টাকা করে, তার মানে 2x টাকা। তার মানে এই কটাকে যদি আমি যোগ করে দিই তাহলে আলটিমেট 4 কেজির দাম হয়ে যাবে না? আলটিমেট 4 কেজি দাম, আলটিমেট 4 কেজি চাল কিনেছি, দাম কত হবে? 126 প্লাস 165 প্লাস 2 ইন্টু x, এটা হবে। তাহলে বলো তো এই 4 কেজি চালের দাম কত দাঁড়াবে? 126 ইন্টু 1 126 টাকা, প্লাস 165 ইন্টু 1 165 টাকা, প্লাস x ইন্টু 2 তাহলে 2x টাকা। আলটিমেট এই টাকাটাই তো এই 4 কেজি চালের দাম। এটাই তো, এই 4 কেজি চালের, যদি আমি 4 কেজি চাল কিনে থাকি তাহলে এই 4 কেজি চালের দাম তো এটাই। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে কি বলেছে? না, যদি মিশ্রিত করে দিই তাহলে প্রতি কেজির দাম হয়ে যাবে 153 টাকা। তাহলে আমার বেরালো 4 কেজির দাম এটা। কোশ্চেন বলছে না মিশানোর পর 4 কেজির যে গড় দাম বা মিশ্রিত দাম সেটা 153 টাকা। তাহলে এটা অনুযায়ী 4 কেজির দাম কত হবে? 153 ইন্টু 4। মেশানোর পর 1 কেজির দাম 153 টাকা, তাহলে টোটাল কত দাম হবে 4 কেজি? 153 ইন্টু 4, তাহলে এটাই টোটাল দাম। কিন্তু আবার বের করে রেখেছি না এটা টোটাল দাম, তাহলে বলতে পারি না এটা সমান 153 ইন্টু 4। তাহলে যেটা দাঁড়ালো আমার, এই যে 126 প্লাস 165 প্লাস 2x, এটা আমার 4 কেজির দাম, কিন্তু কোশ্চেনে বলেছে না মেশানোর পর দাম 153 টাকা, তাহলে 153 টাকা পার কেজি হলে 4 কেজির দাম এটা। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু বের করে নেব, তাহলে আমার বেরিয়ে গেল। এবার x এর ভ্যালু বের করে নিই, যোগ করছি। দেখো 6 আর 5 11, 1 হাতে থাকলো 1, 6 2 8 একে 9, 1 একে 2। ঠিক আছে, 291 প্লাস 2x
সমান গুণ করে দিই 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 5 20, 1 21 হাতে থাকলো 2, 4 1 4 আর 2 6, 612। তাহলে 2x সমান এই যে 291 এই দিকে প্লাস আছে, তাহলে সমানের ওই দিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 612 মাইনাস 291, তাহলে 2x সমান বাদ দিব, 2 থেকে 1 বাদ দিলাম 1 হলো, ঠিক আছে। তারপরে 11 থেকে 9 বাদ দিব 2 হবে, চলে আসবে 3, তাহলে হয়ে যাবে 3। যদি না পারো স্যার বাদ দিয়ে নিবে, এখানে 612 বাদ দিবে 291, বাদ দিবে, বাদ দিচ্ছি দেখো, 2 থেকে 1 বাদ দিলাম 1 হলো, 11 হাতে 1 থেকে তো 9 বাদ যায় না, আমি এখান থেকে 1 নিয়ে নিলাম, হাতে 2 হয়ে গেল, 11 হয়ে গেল, 11 থেকে 9 বাদ দিলাম 2 হলো, 1 একটা দিয়ে দিলাম 3 হয়ে গেল, 6 থেকে 3 বাদ দিলাম 3 হয়ে গেল, 321। তাহলে x সমান কত হবে, 2টা এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 321 ভাগ 2। তাহলে কত হচ্ছে স্যার, ভুল হলো, ভুল তো হয়নি, ঠিক আছে। 16 160.5, তাই তো হচ্ছে 160 320.5, কিন্তু অপশন তো নেই, অপশন নেই, অপশন নেই, অপশন নেই। 612 যোগ করতে ভুল করেছি, 126 165, 5 6 5 11 28 29 প্লাস 2x সমান 400 150 600 612, 2x সমান এটা, তাহলে এখানে হয়তো ডাটা অন্য কিছু হবে, ঠিক আছে। 291 তো হচ্ছে, 291 যদি হয়, 291 যদি হয় 321 হবে, বা এটাকে 51 করলে 5 3 6, ঠিক আছে, ঠিকই আছে, এই অঙ্ক অনুযায়ী ঠিক আছে। এবার অপশন কোনো জায়গাতে ভুল হতে পারে, অপশন হয়তো ভুল দেওয়া হয়েছে বা এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোনো একটা জায়গাতে, 160.5 হয় অপশন ভুল হয়েছে, না বা এই ডাটাগুলোতে কোনো একটা জায়গাতে অন্য কিছু হবে। যদি এটাই থাকে ডাটা, তাহলে এবার এটা ঠিক আছে, ঠিক আছে, 160.5। একবার চেক করে নি, তাও 212 থেকে 612 থেকে 191 বাদ দিলে তো 321 হয়, 321 কে 2 দিয়ে ভাগ করলে 160.5, ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। অপশনে কোনো একটা জায়গাতে অপশন ভুল হবে, কোনো একটা অপশন 160.5 হবে, বা এই ডাটা যে 3টা ডাটা দেওয়া আছে এই ডাটাতে কোনো এক জায়গাতে চেঞ্জ হবে, তবু আমি দেখে নেব পরের দিন। চলে আসি পরের অঙ্কে, এটা স্যার এই ডাটা অনুযায়ী আমার 160.5 অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। দেখো 7 নাম্বার, 8 নাম্বার কি বলেছে, একটি তরলে 20% অ্যাসিড এবং অন্য একটি তরলে 30% অ্যাসিড আছে। একটি ক্যান প্রথম তরলের 7 অংশ এবং দ্বিতীয় তরলের 3 অংশ দিয়ে পূর্ণ করা হয়, তাহলে নতুন মিশ্রণে অ্যাসিডের শতকরা হার কত। দেখো একটা তরল আছে যেখানে 20% অ্যাসিড আছে, অন্য আর একটা তরলে 30% অ্যাসিড আছে, দুটো তরল আছে এ আর বি, একটাতে 20% অ্যাসিড, একটাতে 30% অ্যাসিড, ঠিক আছে। বলছে একটা ক্যান নিলাম আমি, এখান থেকে আমি টোটালে যদি আমি 10 ভাগ নিই, তাহলে 7 ভাগ নিলাম এ তরলটা, 3 ভাগ নিলাম বি তরলটা ওই ক্যানের মধ্যে, তাহলে আমার যে বি তরলটা তৈরি, সি যে তরলটা তৈরি হলো, সেখানে অ্যাসিডের শতকরা হার কত। ছবি আঁকি দেখো, এটা এ তরল ধরো, এটা বি তরল, এখানে 20% অ্যাসিড আছে, এখানে 30% অ্যাসিড আছে, ঠিক আছে। বলছে টোটাল আমি একটা অ্যামাউন্টের 7 ভাগ, আমি কতটা আছে আমি এখানে ধরে নাও দুটো মিলে 100 যদি থাকে, তাহলে 100-র 7 ভাগ মানে 70 লিটার,
আমি এখান থেকে মোট কথা 7 ভাগ নিব, এখান থেকে 7 ভাগ নিলাম, এখান থেকে 3 ভাগ নিলাম, এখান থেকে টোটাল যদি আমি এখানে 100 লিটার যদি আমি তৈরি করতে হয়, তাহলে এই 100 লিটারের 7 ভাগ মানে 70 লিটার আমি এখান থেকে এ থেকে নিলাম, আর বাকি 30 লিটার বি থেকে নিলাম, নিয়ে আমি এখানে একটা নতুন তরল সি তৈরি করলাম। তাহলে বলছে এই তরলটাতে সিটাতে অ্যাসিডের পার্সেন্টেজ কত হবে এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, মুছে দিই, কোশ্চেন বোঝা গেছে। দেখো আমি ধরে নিলাম আমার কাছে 100 লিটার তরল আছে, তুমি অন্য কিছু ধরতে পারো, আমি 100 লিটার ধরে নিলাম তরল আছে। আচ্ছা বলো তো, বলেছে 100 লিটার যদি তরল থাকে তাহলে একটি তরলের 20% অ্যাসিড এবং অন্য একটা তরলের 30% অ্যাসিড নিয়েছি। ঠিক আছে, আমার কাছে 100 লিটার টোটাল, আমি যে তরলটা আমি এই যে সি তরলটা বানাবো এটা আমি 100 লিটার বানাবো, আমাকে 100 লিটার তরল বানাতে হবে। তাহলে বলছে এর 7 ভাগ, তাহলে এর 7 ভাগ মানে কি, 100 লিটারের 7 ভাগ মানে কি, 7 ভাগ মানে 7 ভাগ, দেখো দুটো এ আর বি এর মধ্যে 7:3 অনুপাতে নিয়েছি। মানে স্যার যেটা বোঝাতে চাইছি আমি, যে এ আর বি দুটো তরল মিলেই তো আমি সি তরলটা বানাবো, তাহলে এর যদি এর কাছ থেকে 7 ভাগ নিয়ে থাকি তাহলে বি এর কাছ থেকে 3 ভাগ নিব, তার মানে টোটালে 7 আর 3 10, টোটালে যদি 10 থাকে তার মধ্যে আমি এর কাছ থেকে নিব 7 ভাগ, 7 নিব, বি এর কাছ থেকে 3 নিব। কিন্তু আমার কাছে যদি 100 লিটার থাকে তাহলে এর 7 ভাগ মানে কি 70 লিটার, 7:3 তে যদি নিতে হয় তাহলে 107 ভাগ মানে 70 লিটার, আর এটা হচ্ছে গিয়ে প্রথম এ তরল, আর বি তরলটা নিব কতটা 3 ভাগ, তার মানে 30 লিটার। ঠিক আছে, 7 ভাগ নিচ্ছি মানে 70 লিটার নিলাম, আর বি তরল 3 ভাগ নিচ্ছি মানে 30 লিটার নিলাম। তাহলে 70 লিটার এ তরল নিয়েছি, 30 লিটার বি তরল নিয়েছি, দুটো মিলে আমি 100 লিটার সি তরলটা বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আমি দেখবো এই 100 লিটারে কতটা অ্যাসিড আছে, আমি সেটা দেখব। দেখো তো কতটা অ্যাসিড থাকে স্যার, এ তরলে 20% অ্যাসিড আছে, তার মানে 100তে অ্যাসিড আছে 20, তাহলে 70-এ কত থাকবে, আমি এটা এ তরলটা তো 70 লিটার নিয়েছি, তাহলে 70-এ কতটা থাকবে, 0 0 কেটে দিলাম, একটা 0 একটা 0 কেটে দিলাম, কত থাকবে 14 লিটার। 14, 100তে আছে 20, তাহলে 70-এ কত থাকবে 14। বি তরল 30% আছে, 30%, তাহলে 100তে আছে 30, কতটা আছে 30 লিটার, তাহলে 30-এ কত থাকবে, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 9 লিটার। তাহলে এই 70 লিটারের মধ্যে তোমার হচ্ছে অ্যাসিড আছে 14 লিটার, 30 লিটার বি এর মধ্যে অ্যাসিড আছে 9 লিটার, তাহলে আলটিমেট আমি যে 100 লিটারটা বানালাম সেখানে অ্যাসিড কতটা হলো 14 আর 9 যোগফল, তাহলে এদের যোগফল 23 লিটার অ্যাসিড হলো না। আমি যে আলটিমেট যে সি তরলটা বানালাম সেখানে অ্যাসিড কতটা হলো 14 আর 9, 14 আর 9 যোগ করলে 23 লিটার অ্যাসিড হলো। তাহলে আমি আলটিমেট যেহেতু 100 লিটার ধরেই করছি, তাহলে আমার এটাই পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে কত পার্সেন্ট অ্যাসিড আছে, এত, এখানে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে, এটা এত পার্সেন্ট অ্যাসিড আছে, যেহেতু 100 ধরেই করছি 23% আমার অ্যান্সার হয়ে গেল। দেখো অপশন নাম্বার বি 23%। ঠিক আছে, এই হয়ে গেল আমার 8 নাম্বার। চলে আসি 9 নম্বরে। দেখো বলছে বাবুলাল একটা পার্কের বাইরে জুস কর্নার চালান, এটা মানে জুসের দোকান আছে, জুস চালায় বাবুলাল। সকালে গিলয় রস বিক্রি করেন, সকালবেলা গিলয় রস বিক্রি করেন মানে গিলয়ের জুস বিক্রি করে। প্রথমে তিনি 19 লিটার জুস বিক্রি করেছিলেন, যার মধ্যে গিলয় এবং জলের অনুপাত ছিল 2:9। তাহলে বাবুলাল একটা পার্কের পাশে দোকান দিয়েছে, জুসের দোকান। কিসের জুস, কিসের জুস স্যার, মৌসুমি, বেদানা, না গিলয়ের জুস, একদম হেলদি জুস বিক্রি করছে।
এর মধ্যে বলেছে একদিন কোনো একদিন তিনি 19 লিটার জুস বিক্রি করেছেন প্রথমে, বা 19 লিটার জুস তৈরি করেছেন বা বিক্রি করেছেন, যার মধ্যে গিলয় আর জলের অনুপাত ছিল 2:9, মানে 2 যদি গিলয় থাকে তাহলে 9 ইউনিট তোমার হচ্ছে জল আছে। তিনি 2.5 লিটার জুস বিক্রি করেছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হবে বিক্রি করেছিলেন না, তিনি বানিয়েছিলেন। তিনি 19 লিটার জুস বানিয়েছিলেন, নাহলে তো দুটো মিলবে না, ছিলেন, ঠিক আছে, এটা বানিয়েছিলেন তিনি। দেখো কি আছে, ইংলিশটা কি আছে, ইনিশিয়ালি হি হ্যাড 19 লিটার্স অফ জুস, মানে তার কাছে 19 লিটার জুস ছিল। যাই হোক, তিনি 19 লিটার জুস ছিল বা 19 লিটার জুস তিনি বানিয়েছিলেন, যার মধ্যে গিলয় জলের অনুপাত 2:9। এবার বলেছে তিনি 2.5 লিটার জুস বিক্রি করলেন, মানে 19 লিটারের মধ্যে 2.5 লিটার বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি কত পড়ে আছে, 16.5 লিটার পড়ে আছে। এটাকে পাতলা করতে মানে আরেকটু ডিলিউট করতে তিনি কিছুটা জল যোগ করে দিলেন। অবশ্যই পাতলা করার জন্য এক্সট্রা জল গাঢ় হয়ে গেছিল বেশি, আমি আরো কিছুটা জল মিশিয়ে দিলাম, এবং গিলয় এবং জলের অনুপাত দাঁড়ালো 1:5। তাহলে কতটা জল যোগ করেছে বোঝা গেল। খুব সুন্দর একটা অঙ্ক। বলছে বাবুলাল একটা দোকান দিয়েছে পার্কের পাশে, যদিও চলবে না এই দোকান, কারণ গিলয়ের জুস সকাল পার্কে গিয়ে কেউ খাবে না, তাও ধরে নাও পার্কের পাশে একটা গিলয়ের দোকান, জুসের দোকান দিয়েছে। কি অনুপাতে স্যার, ও প্রথম দিন 19 লিটার জুস বানিয়ে নিয়ে গেছে, তার মধ্যে ও 2.5 লিটার অলরেডি বিক্রি করে দিয়েছে। তো ওই যে জুসটা যেটা বানিয়েছিল ওটাতে গিলয় আর জলের অনুপাত ছিল 2:9, 2.5 লিটার অলরেডি বিক্রি করে দিয়েছে। তারপরে দেখছে যে না, গিলয়টা বেশি গাঢ় হয়ে যাচ্ছে, লোকজন খেতে চাইছে না, তো এক কাজ করি একটু পাতলা করি, তো পাতলা করার জন্য জল ঢেলে দিল। জল ঢেলে ঢালার পর ওর নতুন অনুপাত দাঁড়ালো 1:5। তাহলে বলছে কতটা জল ঢেলেছিল, এটা দিয়েছে কোশ্চেন, ঠিক আছে, দেখি। আচ্ছা দেখো, ও কতটা জুস বানিয়ে নিয়ে গেছিল, 19 লিটার বানিয়ে নিয়ে গেছিল, এর মধ্যে ও 2.5 লিটার বিক্রি করে দিয়েছে, এর মধ্যে ও 2.5 লিটার বিক্রি করে দিয়েছে। তার মানে কতটা পড়ে আছে বাকি, 19-এর মধ্যে 2.5 বিক্রি করে দিয়েছে, কত বাকি পড়ে আছে দেখো তো, 19 মাইনাস 2.5, 2.5কে আমি লিখতে পারি 2 দিয়ে 4 একে 5, 5/2, তাহলে 2 হয়ে গেল, 2 দিয়ে 19কে করলাম 38 মাইনাস 5, তাহলে 33/2, এত লিটার জুস পড়ে আছে। 33/2 লিটার জুস এখনো পড়ে আছে। অনুপাত চেঞ্জ হবে, যদি প্রথমে 2:9 থাকে তাহলে এই 33/2-এও 2:9 আছে, কারণ যখনই আমি একটা মিশ্রণ থেকে কোনো মিশ্রণ তুলে নেব, মিশ্রণের কোনো অনুপাত চেঞ্জ হয় না, একদম প্রথম দিন থেকে বলে আসছি, ঠিক আছে। তাহলে দেখো ওর 19 লিটারে যদি 2:9 অনুপাত থাকে, তাহলে 2.5 লিটার বিক্রি করার পর বাকি যে 33/2 বা 16.5 লিটার পড়ে থাকলো, সেখানেও গিলয় আর জুসের অনুপাত 2:9ই আছে, ঠিক আছে। এবার এখানে আমি জল ঢেলে দিলাম, ঢালার পর নতুন অনুপাত দাঁড়ালো 1:5। দেখো তো আমি অঙ্কটা আগের মতো চলে এসছে না, গিলয় আর জুসের অনুপাত 2:9, ঠিক আছে। তাহলে কতটা জল অ্যাড করতে হবে যাতে করে অনুপাত 1:5 হয়ে যায়, পারবো না করতে স্যার, একদম প্রথমের মতো অঙ্কটা আমি গিলয় ধরেও করতে পারি, জল ধরেও করতে পারি, একদম প্রথম টাইপের অঙ্ক। তাহলে আমি এখন পর্যন্ত আমার কাছে কি দাঁড়ালো, যে আমার কাছে কতটা মিশ্রণ আছে, 33/2, আমি এটা মুছে দিই। তাহলে আমি এই অঙ্কটা গিলয় ধরেও করতে পারবো, জল ধরেও করতে পারবো। ধরে নাও গিলয় ধরে করছি, যারা আগের ক্লাস দেখোনি দেখে নেবে, নাহলে বুঝতে পারবে না। গিলয় ধরে করছি, একদিকে লিখে দিলাম মিশ্রণ আর একদিকে লিখে দিলাম কতটা অ্যাড করা হচ্ছে। আচ্ছা, মিশ্রণে গিলয় কতটা ছিল, 2:9, তার মানে টোটাল যদি 2 × 11 ইউনিট হয়, তার মধ্যে 2 ইউনিট ছিল, টোটালে যদি 11 ইউনিট হয় তার মধ্যে 2 ইউনিট গিলয় ছিল। যেটা অ্যাড করলাম পরে করে পাতলা করার জন্য, যেটা অ্যাড করলাম, কি অ্যাড করলাম, জল, ওখানে গিলয়ের পার্সেন্টেজ কত বা গিলয় কত আছে, 0 আছে, কারণ পিওর জল মিশিয়েছি। তাহলে যেটা অ্যাড করেছি ওটাতে গিলয় কত আছে, 0 আছে। ফাইনালি গিলয় কতটা হবে, 1:5, তার মানে
6 এর মধ্যে 1, 5 যোগ 1 6, 6 এর মধ্যে 1, বিয়োগ করে দিলাম কোনাকুনি, 1/6 থেকে 0 বাদ দিলাম 1/6, 2/11 থেকে 1/6 বাদ দিচ্ছি, কত হবে? মুখে মুখে পারলে ভালো, ভালো না পারলে করে নিবে। 6 11 66, 6 দিয়ে 6 11 66, 6 দিয়ে 12 মাইনাস 6 11 66, 11 একে 11, 1/66, তাহলে হয়ে গেল 1/66 অনুপাত। 6 দিয়ে কেটে দিই 11, দেখো অনুপাত কি দাঁড়ালো? এখানে 1 দাঁড়ালো, এখানে 1/11 দাঁড়ালো, তাহলে এইখানে 11টা নিচে আছে, এইদিকে আসলে উপরে হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি অনুপাত দাঁড়ালো 11, এই 11টা চলে আসলো এইদিকে উপরে, অনুপাত 1, তাহলে 11 অনুপাত 1 দাঁড়ালো আমার ফাইনালি অনুপাত। ঠিক আছে, তার মানে 11 লিটার যদি মিশ্রণ থাকে তাহলে কতটা অ্যাড করা হয়েছে? 1 লিটার। 11 লিটার মিশ্রণ থাকলে কতটা অ্যাড করা হয়েছে? 1 লিটার। আমার কাছে মিশ্রণ কতটা ছিল? আমার কাছে মিশ্রণ কতটা ছিল স্যার? কতটা ছিল আমাকে কি বলেছে? কতটা মিশ্রণ ছিল? কত বের করে রেখেছিলাম স্যার? 33/2। আমার মিশ্রণ ছিল 33/2, আমার বেরালো 11, আমার বেরালো 11, আমার কাছে ছিল 33/2, তাহলে আমি বলতে পারি না যে 11 সমান 33/2? বললাম মিশ্রণ 11 আছে, আমার 11, কিন্তু আমার বের করে রেখেছিলাম 33/2, তাহলে 11 সমান 33/2, তাহলে 1 সমান কত হবে? 33/2 ইন্টু 11, কেটে দিলাম 3, তাহলে 3/2, 1 সমান 3/2। কতটা অ্যাড করতে হয়েছে? 1ই অ্যাড করতে হয়েছে, 1 অ্যাড করতে, তাহলে 1 সমান কত বেরিয়েছে? 3/2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 3/2। যদি এখানে বেরাতো 11:5, তাহলে 1 সমান 3/2 হলে 5 সমান কত? তাহলে 3/2 ইন্টু 5 হতো, যেহেতু একই আছে ওই জন্য আমার এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 3/2। দেখো 3/2 মানে 1/2, তাহলে অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসি 10 নাম্বার লাস্ট অঙ্ক আজকের। দেখো কি বলছে, বলছে একটি তাজা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে, তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? এসএসসি সিপিও 2019 সালের কোশ্চেন। এটা তাজা ফল, তাজা ফল মানে একদম ধরো মৌসুমী আছে, কমলা লেবু আছে, আপেল আছে, ধরো যে কোনো একটা তাজা ফলে কত পার্সেন্ট? 68% জল আছে। আর শুকনো ফল বলতে ড্রাই ফ্রুট, ধরো সুপারি, কাজু, কিশমিশ, ধরো এগুলো আছে, এগুলোতে নিঃসন্দেহে জলের পরিমাণ কম হবে। কতটা জল আছে? 20% জল আছে। তাহলে 100 কেজি তাজা ফল দিয়ে কতটা শুকনো ফল বানানো যাবে? বা তুমি ধরো আঙুর আর কিশমিশ ধরো, বুঝতে পারবে ভালো, তুমি ধরো 1 কেজি আঙুরে 68% জল আছে, 68%, ওটাকে যখন আমি কিশমিশ করছি, ধরো শুকিয়ে টুকিয়ে কিশমিশ বানাচ্ছি, তো কিশমিশে জলটা নিঃসন্দেহে কমে যাবে, তো কত পার্সেন্ট জল হয়ে গেছে? 20%। তাহলে বলেছে 100 কেজি আঙুর দিয়ে কত কেজি কিশমিশ বানানো যাবে, এটা দিয়েছে কোশ্চেন। বোঝা গেল? আচ্ছা দেখো 68% তাজা ফলে ভালো করে বুঝবে স্যার, তাজা ফলে 68% জল আছে। আচ্ছা 68% মানে কত? 68/100, তাই তো? কত দিয়ে কাটা যাবে? কত দিয়ে যাবে? কেটে দিই, 2 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কেটে দিই একবারে, 4 17 68, 4 25 100, 17/25। আচ্ছা শুকনো ফলে 20% জল আছে, তাহলে 20% মানে 20/100, 20/100 মানে কেটে দিলাম 1/5। আচ্ছা দেখো তো, টোটাল যদি 25 থাকে, তার মধ্যে 17 জল আছে,
তার মানে বাকিটা শস্য আছে, তাই তো। 68% জল থাকা মানে 17/25, 25-এর মধ্যে 17% জল, 17 জল আছে, তাহলে বাকি 8, 25 থেকে যদি আমি 17 বাদ দিয়ে দিই তাহলে বাকি 8 শস্য আছে। 25 গ্রাম ধরে নাও বা 25 কেজি যদি টোটাল থাকে, তার মধ্যে 17 কেজি জল, তাহলে বাকি 8 কেজি আছে তোমার দানা মানে শস্য। তাহলে এই ক্ষেত্রে নিচে লিখে দিই, তাজা ফলের ক্ষেত্রে দেখো ওর যদি জল যদি 17 থাকে, যদি জল 17 থাকে, তাহলে শস্য কতটা আছে? শস্য আছে 8, তাই তো। আচ্ছা, এবার শুকনো ফলের ক্ষেত্রে দেখো তো, যদি 5 টোটাল থাকে ফলটা, তাহলে তার মধ্যে 1 জল আছে, তার মানে 4 শস্য আছে। তাহলে শুকনো ফল যদি টোটাল 5 থাকে, সরি 4 আছে, এর মধ্যে 5 যদি টোটাল থাকে, 4 আছে জল আর 1 আছে, সরি উল্টা হয়ে গেল, 4 আছে শস্য, 1 আছে জল, ঠিক আছে, বোঝা গেল। দেখো কি বলেছে, তাজা ফলে 68% জল আছে। 68% মানে 17/25, তার মানে 25 যদি টোটাল ফলটা হয়, তার মধ্যে 17 জল, তার মানে বাদ বাকিটা শস্য, তাহলে 17 হচ্ছে জল, 8 হচ্ছে শস্য। আচ্ছা, আবার বলছে শুকনো ফলে 20% জল আছে। 20% মানে 20/100 মানে 1/5, তার মানে 5 যদি টোটাল ফল হয় তাহলে 1 জল, তাহলে শস্য কত? বাকি 4 শস্য। এবার বলছে আমাকে যে 1 কেজি বা 100 কেজি তাজা ফল দিয়ে কতটা শুকনো ফল বানানো যাবে। দেখো তো, শস্য আমাকে সেম করতে হবে না। আমি যদি শুকনো ফল বানাতে চাই, শুকনো ফলে এখানে শস্য আছে 4 আছে, 5-এর মধ্যে 4 আছে, তাজা ফলে 25-এর মধ্যে 8 আছে। আমি শুকনো ফল বানাবো মানে কি, আমাকে তো শস্যটাকে আগে সেম বানাতে হবে, শস্যটাকে অ্যাডজাস্ট করতে হবে। জল তো আমি আমার ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারবো, আমি শস্যটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো শস্য যদি অ্যাডজাস্ট করতে হয়, আমি দেখো তো এখানে আছে শস্য 8, এখানে আছে 4, তাহলে আমি এখানে এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 4 2 8 হয়ে যাবে না? হয়ে যাবে তো, এটা 2 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। তাহলে নতুন অনুপাত যেটা দাঁড়াবে, আমি উপরে লিখে দিচ্ছি। আমি কি করলাম, আমি শস্যটাকে আগে সেম বানাচ্ছি, দেখো তাহলে আমার জল আর শস্য কত দাঁড়ালো? জল দাঁড়ালো 17:8, আর এইদিকে 2 দিয়ে গুণ করে দিই, 2 একে 2 আর 4 2 8, তাহলে এখন আমার অনুপাত দাঁড়ালো এটা, ঠিক আছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার তার মানে দাঁড়ালো, দেখো 17 আর 8-এ 25, টোটাল যদি 25 ইউনিট যদি ফল থাকে, তার মধ্যে 17 ইউনিট জল আছে, 8 ইউনিট শস্য আছে। আর এখানে 8 আর 2 10, টোটাল 10 ইউনিট শুকনো ফলের মধ্যে, এটা তো তাজা ফল ছিল, এটা শুকনো ফল ছিল। টোটাল শুকনো ফলে 10 কেজির মধ্যেই 8 কেজি শস্য আছে। যদি আমি ওই 8 কেজি শস্য যদি তাজা ফলে আনতে চাই, তাহলে আমাকে 25 কেজি ফল লাগবে, কিন্তু ওই 8 কেজি শস্যটা 10 কেজি তোমার হচ্ছে শুকনো ফলে চলে আসে। তার মানে আমি বলতে পারি না যে আমার তো জল দেখে লাভ নাই, জল আমি ইচ্ছা মতো আমি অ্যাড করতে পারবো, তাহলে আমি বলতে পারি না যে তাজা ফলের 25 কেজি সমান শুকনো ফলের 10 কেজি। বুঝতে পারলে কেন এটাকে সমান করছিলাম? তাজা ফলের 25 কেজি মানে শুকনো ফলের 10 কেজি। কোশ্চেনে বলেছে তাজা ফলের 100 কেজি, 100 কেজি তাজা ফল। তাহলে যদি এর 25 সমান 10 হয়, তাহলে 100 সমান কত হবে? 100 মানে কত গুণ করলাম? 4 গুণ, তাহলে এর সাথেও 4 গুণ করে দেব, 40 কেজি। তাহলে 100 কেজি তাজা ফল দিয়ে কতটা বানানো যাবে? 40 কেজি বানানো যাবে। 25 কেজি দিয়ে যদি 10 কেজি বানানো যায়, তাহলে 100 কেজি দিয়ে 40 কেজি বানানো যাবে। ক্লিয়ার হলো? আমাকে শস্যটাকে সমান বানাতে হবে, শস্যটাকে সমান বানাতে হবে।
ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো স্যার? চলো এটাই আর একভাবে করি, এই অঙ্কটাই এইভাবে তো করলাম, চলো আর একভাবে দেখে নিই। বলছে দেখো তো 68% জল আছে তাজা ফলে, তাজা ফলে জল আছে 68%, তার মানে শস্য আছে 32 শস্য আছে। আচ্ছা এখানে এটা হচ্ছে তাজা ফল, তাজা ফলে আমি শস্য বের করছি, সবগুলো শস্য বের করছি, আমাকে যেহেতু শস্যটাকে সেম বানাতে হবে। তাজা ফল এটা হচ্ছে শুকনো ফল, শুকনো ফলে 20% জল আছে, তাহলে বাকি 80% শস্য আছে, তাহলে শস্য কত আছে 80। তাজা ফলে 32 আছে, 68 ছিল জল, তাহলে 100 - 68 32 আছে শস্য। শুকনো ফলে 20 আছে জল, তার মানে 100 - 20 80 আছে শস্য। এবার দেখো আমাকে বলেছে 100 কেজি তাজা ফল দিয়ে কতটা শস্য বানানো যাবে, মানে কতটা শুকনো ফল বানানো যাবে। শস্যতে সরি তাজা ফলে 32% আছে শস্য, তার মানে 100-তে শস্য আছে 32 কেজি। 100-তে 32, 32% মানে কি 32% আছে, এখানে 80% আছে, 32% মানে কি 100-তে 32 আছে শস্য তাজা ফলের ক্ষেত্রে, 100-তে 32 আছে। আমাকে কোশ্চেনে কত বলেছে, কত কেজি দিয়ে যেতে হবে 100 কেজি, তাহলে ইন্টু 100। কোশ্চেনে যদি বলতো 200 কেজি তাজা ফল দিয়ে কতটা বানানো যাবে, তাহলে ইন্টু 200 করতাম। 100-তে আছে 32, তাহলে 100-তে কত স্যার, আবার আগের মতো এই 100টা স্যার পার্সেন্টেজের 100, আর এই 100টা এই যে কেজি পরিমাণের 100। এখানে যদি বলতো 500 কেজি তাহলে ইন্টু 500 করতাম, এখানে 50 বললে 50 করতাম। কপাল ভালো আমাকে এখানে 100ই বলেছে, ওই জন্য 100ই করলাম। তাহলে 100 কেজিতে কত, দেখো তো 100 কেজিতে কত শস্য থাকবে, ইন্টু 100 করলে মানে 32 কেজি থাকবে। 100 যদি কেটে দিই 32 কেজি থাকবে, তার মানে 100 কেজি তাজা ফলে কতটা শস্য থাকবে, এই পরিমাণ থাকবে, 32 কেজি শস্য থাকবে। আমাকে বলেছে এই সেম 32 কেজি শস্য বানানোর জন্য আমাকে কতটা শুকনো ফল লাগে ওটা বের করতে হবে। তো দেখো তো শুকনো ফলে শস্য কতটা 80%, তার মানে 100 কেজিতে 80 কেজি থাকে শস্য। শুকনো ফলের ক্ষেত্রে 100-তে থাকে 80, 80% মানে 100-তে থাকে 80। তাহলে কত কেজি দিব, আমি ধরলাম x কেজি, আমি ধরলাম যদি x কেজি শুকনো ফল নিই, 100-তে আছে 80, x কেজি যদি নিই তাহলে x কেজিতে এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে x কেজিতে এর সঙ্গে সমান হয়ে যাবে, ওই x এর ভ্যালুটাই জানতে চেয়েছে। বোঝা গেল? এই 100 কেজিতে এতটা আছে, তাজা ফলের শস্য 100 কেজিতে এতটা আছে। শুকনো ফলের ক্ষেত্রে 100% 80% আছে, মানে কি 100-তে 80 আছে, তাহলে x কেজিতে আমি ধরে নিলাম এতটা আছে, তাহলে ইন্টু x, তাহলে এটা সমান হয়ে গেল। এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করব। 100 কেটে দিলাম, 32 সমান 0 0 কেটে দিলাম, 8 রেখে দিলাম, 8/10 ইন্টু x। দেখো 8 দিয়ে 32 কেটে দিলাম, 4 হয়ে গেল, 4, তাহলে x সমান 10টা এদিকে চলে আসলো, 4 ইন্টু 10 40, তাহলে 40 কেজি। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল 40, অপশন নাম্বার সি হয়ে গেল 40। এই ছিল আমাদের পার্ট 2 এর প্রথম ক্লাস। ঠিক আছে, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।